কি রান্নাবান্না করছেন তো? জানেন তো খুব কম সময়ে এই থানকুনি বেগুন ঝোলটা না তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই। থানকুনি পাতার ডাঁটাগুলোকে এইভাবে আলাদা করে নেবেন আর রাফলি চপ করে নেবেন। তারপর দুটো বেগুনকে লম্বা লম্বা করে কেটে নেবেন। আমি টমেটো ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। টমেটোগুলো এরমভাবে কুচি কুচি করে কেটে নেবেন। তারপর পেঁয়াজ যেরকম ঝিরিঝিরি করে কাটে ওরকমভাবে কেটে নেবেন আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে নেবেন। আর তার সাথে রাখবেন আদা রসুনের পেস্ট। এরপর বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। কড়াইতে তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবেন। তারপরে একে একে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা মিশিয়ে দেবেন। পেঁয়াজ আদা রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে মেশাবেন হলুদ, জিরে আর ধনে, খুবই কম পরিমাণে। তারপরে আরেকটু ভেজে নেবেন। মশলা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোটা মিশিয়ে দেবেন। তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবেন। টমেটোগুলো যখন হালকা গলে গলে আসবে তখন পরিমাণ মতো নুন আর থানকুনি পাতার ডাঁটাগুলো দিয়ে দেবেন। আবারও একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবেন। তারপর একে একে বেগুনগুলো দিয়ে দেবেন। বেগুনটা দেওয়ার পর না আর জল দেবেন না, খুব হালকা আঁচে বসিয়ে রাখবেন, দেখবেন বেগুন থেকে জল ছাড়ছে। একটা চামচ নিয়ে এইভাবে একটু দেখে নেবেন যে বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদম শেষে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবেন। তাহলেই তৈরি হয়ে যাবে থানকুনি বেগুনের ঝোল।